যে ধর্মের চরম লক্ষ্য সত্যতা কামনা বাসনা যে ধর্মের আদর্শ ইয়া সংযম সত্য ব্রহ্মচর্য যে ধর্মের সাধন প্রণালী সাধকের রুচি এবং প্রকৃতিভেদের ভিন্ন সমগ্র মানব সমাজের কল্যাণ প্রদ যে ধর্মের কাম্য আসলিকতা প্রমুক্ত করে মানবতাকে উন্নত প্রতিষ্ঠিত করাই ধর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য ধর্মের সনাতন ধর্ম বা বৈদিক ধর্ম। কলকাতা ধর্মীয় আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং ভক্তবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। এই মঞ্চে বসে আছেন হিন্দু জাগরণের অগ্রদূত, যার ডাকে লক্ষ লক্ষ হিন্দু মঠ থেকে রাজপথে বেরিয়ে আসে, যিনি এই সমগ্র বাংলার বুকে হিন্দুদেরকে রাজপথে গিয়ে আন্দোলন করতে শিখিয়েছেন অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক, সেই মঞ্চে বক্তব্য দেওয়ার যোগ্যতা আমার নেই। আমি ওনার যে বয়সে সিনিয়র, কিন্তু সাংগঠনিক হিসাবে উনি আমার সরকার। ওনার সম্পর্কে একটু বলি, ফ্রম বয়হুড উনি হিন্দুত্ববাদী একজন নেতা। আপনারা হয়তো অনেকেই জানেন, উনি এসএসসি পরীক্ষা দেওয়ার পরপরই ভারতে গমন করেন বিশ্ব হিন্দু পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে পরিচিত হওয়ার জন্য। এইভাবে আস্তে 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 বিশ্ব হিন্দু পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে তিনি পরিচিত হন। 2005 সালে ভারতের গুজরাটে হিন্দু একটি সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে তিনি আমন্ত্রিত অতিথি হিসাবে যোগদান করেছিলেন। বাংলাদেশ থেকে উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা প্রায় 1 ডজন খানেক সেখানে গিয়েছিলেন, কিন্তু ওনাদেরকে বক্তব্য তালিকা না রেখে গোবিন্দচন্দ্র প্রামাণিককে বক্তব্য তালিকা রাখা হয়েছে, কারণ উনি অর্গানাইজার। তো আমি একজন অর্গানাইজার, বাট ওনার মতো বক্তা হই বা আমার পূর্ববর্তী বক্তারা যেভাবে বক্তব্য দিয়ে গেছেন সেইভাবে বক্তব্য আমি দিতে পারব। সেই প্রোগ্রামে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন তখন গুজরাটের মুখ্যমন্ত্রী। অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিকে দেয়া বক্তব্যটি 37টি প্রিন্ট মিডিয়া এবং 20-22টি ইলেকট্রনিক মিডিয়ায় সম্প্রচার করা হয়েছে, কারণ তিনি অবিভক্ত ভারত আবহাওয়া করেছিলেন। সংস্কৃতের জাগরণ তিনি সৃষ্টি করার জন্য বক্তব্য দিয়েছিলেন। আমাদের মূল ভাষা সংস্কৃত, সমগ্র বিশ্বব্যাপী যেন আন্তর্জাতিক ভাষা যেন সংস্কৃত ভাষা হয়, সেই ব্যাপারে উনি কথা বলেছিলেন, উনি বক্তব্য দিয়েছিলেন। ওই কারণেই সমগ্র বিশ্বের লোকের কাছ থেকে তিনি পেয়েছেন অভিনন্দন। উনি ভারতের বিভিন্ন প্রদেশে সাংগঠনিক ট্রেনিং গ্রহণ করেছেন। ওনার সাংগঠনিক গুরু আমি যেটুকু জানি স্বামী বিবেকানন্দ, রাঘব রেড্ডি, চম্পকরায়। আপনারা আজকে এই আয়োজন, সুন্দর আয়োজন করেছেন, যারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, বিশেষ করে অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিককে যারা আমন্ত্রণ জানিয়েছেন, যথার্থ একজন লোককে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি খুব সংক্ষিপ্ত আকারে আমরা হিন্দু জাগরণের জন্য যে কাজগুলো আমরা করে যাচ্ছি, সংক্ষিপ্ত আকারে সেই কথাগুলি আমি আপনাদের